খুব বাতাস বন্ধুরা, পুরা কুয়াশা ঘিরা। আর কবুতরগুলো আসতেছে শুধু। গাছে তেমন একটা ফুল ফুটে না, তাও দুই একটা ফুটছে আজকে। তো আর কি বন্ধুরা, কদিন নোয়াখালীতে যাইতেছি আর আসতেছি, যাইতেছি আর আসতেছি, এরকমভাবে চলতেছে আর কি। নোয়াখালী যেতেছি মার দেখার জন্য। কালকে রাত্রে প্রায় 2টা বাজে আসছি বাসায়। ওই আর কি যা বলতেছিলাম আর কি বন্ধুরা, মা অসুস্থ, মনে হয় না আর ফিরে উঠবে। সেজন্য আজকে কদিন পর্যন্ত শুধু যাওয়া আসার ভিতরে আছি। আর হয়তো বলবেন যে থেকে গেলেন না কেন, আসলে মান কষ্টটা চোখে দেখা যাচ্ছে না, সেটার জন্য থাকা হচ্ছে না। কালকে রাত্রে ছেলেরে নিয়ে গেছি, প্রায় 2:30টার দিকে বাসায় ফিরলাম আর কি। রাত্রে 2:30টার দিকে বাসায় ফিরলাম। এখনও খবর নিচ্ছি, আগের মতোই আছে ওই আর কি। তো কাজকর্ম তেমন একটা আর কিছু করতে পারতেছি না, বা মামুনি সব কাজ করতেছে, আমি আর ঘরের কোনো কাজকর্মে হাত দিচ্ছি না ওই আর কি। ওই জন্য ভিডিওটাও ঠিক মতো আপনাদেরকে দিতে পারতেছি না। আর কি বলবো, মুখে হাসিটাও চলে গেছে, তাই না? হাসতে ইচ্ছে করতেছে না, সেটাই আর কি। পূজা হয়ে গেছে। জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দের জয়। গোবিন্দের কাছে আরাধনা করতেছি। কোন গাছে? জবা গাছে? আচ্ছা ঠিক। জবা গাছ হইলে ওই গাছে ফুল থাকতো না, তুলে এলো। ওই যে হ্যাঁ জবা না, কলা ফুল থাক। মা একটু অসুস্থ, মা অসুস্থ মানে মা পুরোপুরি মানে অনেকটা অসুস্থ। ওই জন্য রান্না টান্না মন বসতেছে না। কালকেও নোয়াখালী গেছি, নোয়াখালীর থেকে প্রায় 2:30টার দিকে আসছে, রাত্রে 2:30 বাজে গেছে। যেন খোঁজ খবর নিচ্ছে, আগের মধ্যেই আছে। থাকতে তো পারতেছি না বন্ধুরা, চলে আসছি এখন। কত বলবেন যে রান্না করে আসছি কেন? আমার দাদু ভাই আছে না, ছোটো দাদু ভাই আমার তো রান্না খেতে পছন্দ করে, সেটা বড় কথা না। মামনি কদিক সামাল দিয়ে বলুন তো, ওই জন্য রান্না করে আসছি। রান্না করে এসে রান্নাটা শেষ করে তারপরে যাবো। এদিকে মার খবর নিয়ে আসছি, রাত্রেও আবার 3-4বার করে ফোন করছি, আর সকালবেলাও ফোন করে খবর নিচ্ছি, আগের অবস্থায় আছে। তো সেটাই আর কি। তো এখন কী করতেছি, যে ডালটা আছে না, ডালটা ভাজতেছি। একটু সকালবেলা রুটি করতে পারবো না বন্ধুরা, খিচুড়িটা রান্না করে দিব। খিচুড়ি রান্না করে দিলে সবাই খাওয়া হয়ে যাবে। সেটা আর কি। কালকে তো আমাদের উপাস গেছে, উপাস তো অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। তো সেটাই আর কি। যারা বুঝেন তো বুঝেন, আর যারা না বুঝেন তো কিছু করার নাই বন্ধুরা। আমার ডালটা একটু কমে ভাজবো, তারপরে এটার সাথে একটু আতপ চালের দিয়ে দিই। আতপ চাল সব কিছু একসাথে দিয়ে তারপরে একটা খিচুড়ি বানাবো, বুঝছেন? হ্যাঁ আচ্ছা, আটা নিয়ে আস। খিচুড়ি বানাইলে সবাই খাওয়া হয়ে যাবে। ডাল চালটা একটু ভেজে নিচ্ছি, ডাল চাল একসাথে করে মুগ ডাল দিচ্ছি আজকে। কোনো ইয়ের ডাল না, এটা একটু পরে দেবো। রাখি এখানে, রাখি। মামনি আমার হাতে হাতে সব কিছু করতেছে, কারণ আমি আর একা পারতেছি না আর কি। তো ডাল চালটা একটু নেড়ে নিলাম। তো একটু করে ভাজা হওয়ার পরে এবার আমি কি করব, আমি এগুলো ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি বন্ধুরা। এগুলো একটু ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিলে পরিষ্কার করে তারপরে বেশি ভাজিনি কিন্তু বন্ধুরা। এগুলো খুবই কম ভাজি, কম ভেজে রান্না করতেছি আর কি। তো সব নিয়ে রান্নাটা কেমন হয় বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা। সকালবেলা তাড়াহুড়া করে একটা রান্না করব, সেটা যদি ভালো না হয় তাহলে তো আর ভালো লাগবে না, সেজন্য আর কি। তেলটা দিয়ে দিচ্ছি, একবারে সোমবার করে বসিয়ে দিব, পোলাওর মতো হয়ে যাবে আর কি। তো সেটাই চিন্তা করতেছি। তেলটা বসিয়ে দিলাম, তেলে এবার দিয়ে দিব দারচিনি এলাচিটা। চটজলি রান্না করে যায়, এইভাবে রান্না করি না, একবারে আপনি চটজলি রান্না করে দিতে পারবেন আর কি, সেটাই করতেছি। এক জায়গা থেকে একটা জিনিস নেওয়া লাগতেছে, আর একটু আদা দিব। মামালি পূজা দিয়ে প্রসাদ নিয়ে আসছে। আদাটা বলতে বলতে কালকে সারাদিন শুধু সামনে
ওই আর কি কালকে তো উপরে গেছে, সেই তো নোয়াখালী চলে গেছি। এবার চাল দিয়ে সব একসাথে দিয়ে দিলাম, আর ওইদিকে গরম জলটা বসিয়ে দিচ্ছি, বুঝলেন। তো এখন তো আর বেশি রান্না বান্না করি না বন্ধুরা, ওই এক পদ রান্না করিয়ে চলে যাচ্ছি। আর মন ভালো না লাগলে কোনো রান্নাই ভালো লাগে না, কোনো রকম কাজ করতে ইচ্ছে করে না, বুঝলেন তো। সেটাই আর কি। আর এখানে একটা আপেল রয়ে গেছে, মামুনির কালকে ঠাকুরের জন্য একটু পিঠা বানাবো মনে করছি। ওই যে মার কথাটা শুনে হ্যাঁ পূজা পার্বণ কোথায় আর কি, আমি তো চলে গেছি নোয়াখালী, আর এদিকে মা খুনি যা পারছে তাই করে দিছে আর কি। এখানে বন্ধুরা আর অন্য কিছু দেওয়ার দরকার নেই, ওই যে দারচিনি এলাচি তো দিছি, তারপর তেজপাতা দিছি, আর এখানে নুন চিনি আর একটু হলুদ, সামনে একটু লঙ্কা দিছি, কাঁচা লঙ্কা দিব, তাহলে লঙ্কারও বেশি দরকার নাই, আর চিনিও বেশি বারবার দিই নেই, কারণ এই খিচুড়িটা হবে অন্যরকম একটা খিচুড়ি। আগের একটু চিকেন রান্না রয়ে গেছে, ওই চিকেন রান্নাটা দিয়ে খিচুড়িটা করতেছি আর কি। তো বন্ধুরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি খিচুড়িটা কেমন রান্না করতেছি। দিয়ে দাও কাঁচা লঙ্কাটা দিয়ে দাও, হাতে পাতে কিছু উঠতেছে না বন্ধুরা, যা পারতেছি মামনি করতেছে, লগে লগে তাই করতেছি। মামনি কেমন শীত করতেছে, আমার মামনি হাত গরম করতেছে বলুন। আর এদিকে তো খিচুড়িটা হচ্ছে, এবার আপনাদেরকে খিচুড়িটা দেখাই। এতক্ষণ তো আমাদের দেখছেন, অনেকে ভাবেন যে কে কী কাজ করে দেখেন না, সেটার জন্য এখন আমি একটু সামনে আসি আর কি। তো এমনিতে আমি একটু সামনে আসি আপনাদের, তারপর আপনারা ভাবেন আর কি এরকম, তো সেজন্য বলতেছি আর কি। আর এবার আমি কি করবো, গরম জলটা দিয়ে দেবো। কিছু দিকে সেটেও পারতেছি না, কিছু না, না লাইট এখানে দোকান নেই, লাইট জ্বলতেছে, পুরো করিয়ে দিয়ে দিলাম, বুঝছেন। আর আপনাদেরকে আমি সবসময় বলি যে যখন চিকেনটা রান্না করবেন না, অল্প একটু চিকেন রেখে দেবেন, দেখবেন যে এটা আপনার কাজে চলে আসছে। এই যে এখন আমি আমার দাদুভাইয়ের জন্য আর কোনো চিন্তা নেই, দাদুভাই এটা হলে না খুব ভালো মনে খেয়ে নেবে, সেটাই। এবার এই যে চিকেন রান্নাটা আছে এটা ছেড়ে দেবেন, আর কোনো একবারে কোনো মশলা দেওয়ার আর দরকার নেই, এটা টেস্টে অনেক টেস্ট হয়ে যাবে বন্ধুরা। আমি তো বারবারই বলি আপনাদেরকে যে এইভাবে রান্না করে দেখুন বন্ধুরা, একদিন দেখুন, দেখবেন যে প্রতিদিন আপনি এক টুকরা করে যখন মাংস চিকেনটা রান্না করবেন না, তখন এক টুকরা করে রেখে দিবেন, যে রান্না করার জন্য কতটা টেস্ট হয় এটা বুঝতে পারবেন। এদিকে তো খিচুড়িটা হচ্ছে, আর ওইদিকে বন্ধুরা কালকের তরকারিটা গরম করতেছি। কালকে যেমনি তরকারি রাঁধছি কেউই খায় নাই, বুঝছেন। ছেলে তো আমার সাথে চলে গেছে, আর ছেলের বাবাও খায় নাই, একজন যদি ঘরে না থাকে এরকমই হয় আর কি। এই তো বন্ধুরা হয়ে আসছে, এবার ঢাকা দিয়ে দিব। এটা একটু ওই যে একবারে যে আঠালো হবে তা না, একটু ঝরঝরা টাইপের হবে। ঢাকা দিয়ে দিলাম, চুলার আঁচটা কমিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হোক। এবার দেখুন, এবার চুলাটা বন্ধ করে দিবে, একটু ঠান্ডা হওয়ার পরে একবারে ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের মেশামশা বাজার করে আসছে, বুঝছেন। আমি ওই কালকের ডাল আজকে আবার একটু পূরণ করতেছি। কেন পূরণ করতেছি এটা বলতেছি, পূরণ করতেছি এ কারণে যে পূরণ করার পরে না ডালটা একবারে আজকে রান্না করছি এরকম হয়ে যাবে। ডালের ভিতরে একটু ধনিয়া পাতা কেটে দিয়ে দিচ্ছি। আমরা ডালের ভিতরে তেমন একটা ধনিয়া পাতা দিই না, সেটা পছন্দ করে না, তাই দেওয়া হয় না। আবার দাদুভাইও একটু ডাল খাতো, তো ধনিয়া পাতাটা দেওয়া হয় না, বুঝছেন। তো আজকে চিন্তা করলাম যে শীত বেশি পড়তেছে, একবার ঘন কুয়াশা, মসুর তেলটা ওই যে ইয়ার একটু ভালোই লাগবে বলুন, তো ওই জন্য একটু দিয়ে দিলাম আর কি। এরকম এক ডেক ধোঁয়া ওঠা যদি খিচুড়ি হয় তাহলে কত ভালো হয় না, সকালবেলা খুব সুন্দর একটা খিচুড়ির গান ছড়াচ্ছে বন্ধুরা। মাছ ভিজিয়ে রাখছি, বুঝছেন। মাছটা রেডি হলে তারপর রান্নাটা করব। এর ফাঁকে বন্ধুরা এই তিনটা হয়ে গেছে, মানে ওই দুটো জাল করলাম আর বুনা খিচুড়ি রান্না করলাম, এটা দিয়ে সকালবেলাটা হয়ে যাবে আর কি। তো শুভ সকাল বন্ধুরা। আর যদি মাছ পাক করি তাহলে দেখিয়ে দিব, আর যদি না পাক করতে পারি, যদি মাছ যদি কোনো রকমের যদি কোনো কী খবর আসে সেটা তো বলতে পারতেছি না বন্ধুরা, তো হয়তো আমার বেরিয়ে যেতে হবে, হয়তো মামনি রান্না করবে আর দেখাইতে পারব না, সেটাই আর কি। আর আপনাদেরকে দেখাইতে মন চায় সব কিছু, সেটাই আর কি। এই তো বন্ধুরা এ নিয়ে শেষ করলাম, আর পরবর্তীতে যদি মাছটা রান্না করে দেখে নেবেন। বড়া করতেছি বন্ধুরা, কফি বড়াটা কীভাবে করতেছি, আজকে একটু ছোটো সাইজ করে দিচ্ছি, বুঝছেন। এক বেশ একটু ইয়ে হয়ে উঠলে এটা উপরের দিকে দিয়ে ওই পাত বাকিগুলো আবার দিয়ে দেবো। আমি ঠিক মতো দেখাতে পারতেছি কিনা জানি না, আসলে মনটা ভালো নয় তো, ওই জন্য মানে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আর বেসনটা তো আমি যথারীতি ওই যে আটা দিয়ে গুলি, সেটা আপনাদেরকে আগেও বলছি, যে এখনও আবারও বলতেছি, আটা দিয়ে গুলি আর একটু ভারী করে বেসনটা গুলি আর কি, তাহলে সারাদিন মশমশা থাকে এই বড়াগুলা। আর তেলের থেকে উঠেলে তেলের ভিতরে থেকে যাবে আর কি, তাইলে কিন্তু আর বড়া আর ইয়ে হবে না, কোথাবে না আর কি। আপনারা কী বলেন জানে না, আসলে আমি ওই বুঝতে পারতেছি কিনা সেটাই বুঝতে দেবো। আসলে অনেক সময় আমাদের কথার সাথে
কারো কথা মিলে না আর কি। আমাদের নোয়াখালীর বাসাতে অনেক সময় অনেক কিছু, ওই যে পোতানিটা মানে একটু নরম হয়ে যাওয়া আর কি, সেটা কি আপনাকে বুঝতে পারছি। আর ওই যে আটার কথা বলছিলাম, আটার সাথে একটু নুন, হলুদ, একটু চিনি, তেল আর জল দিয়ে আমি সরাসরি গুলে নিই, মইন দিই না কিন্তু। অনেকে তো আছেন যে একটু ওই যে তেল দিয়ে মইন করেন বা ইয়ে করেন, আমি কিন্তু এগুলো করি না। একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি, একসাথে হয়ে যাবে। বড়া সবগুলো দেওয়া হয়ে যাক, তারপরে আপনাদেরকে আবার দেখাবো কীভাবে কী দিচ্ছি। আসলে আমি সবগুলো একসাথে করে নিতেছি। আপনারা যদি এভাবে না পারেন তাহলে ভাগ ভাগ করে দেবেন আর কি, ভাগ ভাগ করে দিয়ে করে নেবেন। আমি একসাথে সবগুলো দিয়ে দিলাম, সবগুলো একসাথে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। জল দিয়ে হাতটা ধুয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দেবেন। যখন হয়ে আসবে না তখন ওই ইয়ে দিব আর কি, কী বলি, হয়ে আসলে লঙ্কাগুলো দিয়ে দেবেন। লঙ্কাগুলো দিয়ে তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নেবে। লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে, খেতে বেশ মজা হবে। আর শীতের দিনে না কপি বড়া বা মূলা বড়া এগুলো খেতে বেশ ভালোই লাগে। আজকে মূলা কাটার মতো অত মনের মানসিকতা নাই, আর মূলা কাটতে একটু সময় লাগে, বলুন, সময় তো লাগবে। জালি বড়া করতে হলে মূলা কাটতে একটু সময় লাগে। হ্যাঁ, তারপরে একটু সুন্দর হয়, কালো আটা আবার একটু সুন্দর কম হয়। এবার বাসনগুলো দিয়ে দিচ্ছি, জল দেওয়ার সাথে আসলে আমি ওই যে সব বাসন একসাথে করে বড়ো করাটা পছন্দ করি না। মাসি আছে, তারপরে সব কিছু দিয়ে একসাথে করে হোক, একসাথে করে নেব, নিজে করে নিলেন, যে বাকি রাটিগুলো ধুয়ে নিলেন। এবার আমরা একটু নাড়াচাড়া করি, একটু পরে আপনাদেরকে আবার দেখিয়ে দেবো বড়াগুলো কেমন। মাসির কাজ করতে তো অনেকটা আর বাচ্চাটি যে বসেছি মনে চুলাটা বন্ধ করতে অনেক সময় এরকম হয়। আসলে মনের দিকটা যদি ভালো না থাকে তখন যে কাজকর্ম ভালো লাগে। আগে মাছ বের করছিলাম রান্না করবো, এর ভিতরে মাছটা রান্না করে হয়ে ওঠে না। এই যে আপনাদেরকে দেখাই বড়াগুলো কেমন হচ্ছে, দেখবেন তো অনেকগুলো করে একসাথে দিয়ে দিচ্ছি। এবার তো আমার বন্ধুরা বলবেন যে এত কম চলে এভাবে দিলেন কেন। এটা হয়ে যাবে বন্ধুরা, মশমশে হবে, খেতেও টেস্ট হবে। আমার ভিডিও করে না আমি নিজেই করি। আসলে একা হাতে দেখানো বা কত অনেক সময় আপনারা আমাকে দেখতে পারেন না আর কি। ভিডিও তো করতে গেলে একটু এদিক ওদিক দেখাতে হয়। আসলে মামুনিও কাজকর্মে একটু ব্যস্ত থাকে, হয় না দেখা। তো এখন চিন্তা করেন যে একটু আমি সামনে আসি সবাই। সে এই তো কড়াগুলো হয়ে আসছে। এবার আমি কী করবো, লঙ্কাগুলো দিয়ে দিব। মরিচ বলতেছি, আমাদের এখানে শুকনো লঙ্কাই বলে, এই শুকনো মরিচে বলে আর কি। ওই যে নোয়াখালীর ভাষাতে শুকনো মরিচ বলে, সেটাই বললাম। উল্টে পাল্টে একবারে ইয়ে করে নিচ্ছি। আর এবার শুকনো লঙ্কাটা দেওয়ার ফলে এই লঙ্কাগুলোর না ঝাল অনেক বেশি। আর শীতের দিনে বড়া ভাজি হলে আর অন্য কিছু কেউ খায় না, অন্য কিছু খাবো না, ওই আর। এবার বড়াগুলো হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। নামাবো না, কড়াইয়াতে থেকে যাবে, তেলের ভিতরে থেকে যাবে।